তো সবাই একটু 2 মিনিট কীর্তন করবো আমরা, কীর্তন করে শুরু করবো। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় গোপী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী Krishna Krishna Hare 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 Rama 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Rama 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 Hare Hare Bolo Bolo Jaya Radha Madhav Jaya Radha Madhav Radha Madhav Jaya Radha Madhav Jaya Radha Madhav Radha Madhav
Maga, Jaya Radha Maga. Jaya Nitai Gautama, Jaya Nitai Gautama, Govinda, Pavan Nitai Gautama. Sitaram Lakshman Bhakta Hanuman, Sitaram Lakshman Bhakta Hanuman. बोलो राम लक्ष्मण जानकी जय बोलो हनुमान जी राम लक्ष्मण जानकी जय बोलो हनुमान की जय बोलो हनुमान की राम जानकी जय बोलो हनुमान की हरे कृष्ण हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय प्रभुपाद जय प्रभुपाद वेदांत स्वामी प्रभुपाद जय गौर हरि बोल हरि बोल भगवान की जय श्री राम। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मया ददाति शपथं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सागर रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदान सहगण ललिता श्री विशाखं करति वाचालं पंगुलं हितगिरियं कृपात्मानं वन्दे श्रीगुरुनारायणं श्री चैतन्येश्वरं परमानन्दमाधवं नीलाम्बुजश्यामलकोमलं सीताशमरोपितवामं पाणोर्महासायकचारुचापं नमामि रामं रघुवंशनाथं मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियबुद्धिमतावलिशं वातात्मजमाननादिमुक्तं श्रीरामदूतं शरणं प्रपद्ये रामाय रामभद्राय रामचन्द्राय वेदसे रघुनाथाय नाथाय सीतापते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। तो আপনারা সবাই জানেন রামায়ণ বিষয়ে, সবাই জানেন রামায়ণ বিষয়ে রামকে तो राम लक्ष्मण भरत शत्रुघ्न
जय भाई আজকে রাম আর ভরতের জন্মদিন আর 2 দিন পরে লক্ষ্মণ আর শত্রুঘ্নের জন্মদিন হবে। তো 2 দিন পরে লক্ষ্মণ আর শত্রুঘ্ন জুড়বা ভাই, মানে কি বলে যমজ, বাংলা কি বলে যমজ সন্তান। 2 দিন পরে যমজ সন্তান জন্ম হবে সুমিত্রার গর্ভ থেকে। কৌশল্যার গর্ভ থেকে কে জন্ম হয়েছে? রাম। আর কইকের গর্ভ থেকে ভরত। ও আজকে মহা মর্যাদা পুরুষ ভগবান রামচন্দ্র আবির্ভাব দিবস, ওই উপলক্ষে আমরা চর্চা করব কি করে রামায়ণ বাল্মীকি ঋষি রচনা করলেন, তারপরে কি হলো, রাম লক্ষ্মণ কি করে জন্ম হলে আমরা চর্চা। হরে কৃষ্ণ। একবার কি হয়েছে না, বাল্মীকি ঋষি ওনা কুটিয়ায় বসে মানে কৃষ্ণ চিন্তায় আছেন, কৃষ্ণ ভক্তিতে ও চিন্তা করছেন, কৃষ্ণ ভাবনামূর্ত হয়। ওনার শিষ্য হচ্ছে ভরদ্রাজ মুনি, বাল্মীকি ঋষির শিষ্য। 2জন বসে কৃষ্ণ ভাবনামূর্তে মগ্ন হয়ে আছে। সেই সময় নারদ মুনির আগমন হলো, নারদ মুনির পদার্পণ হলো। যখন নারদ মুনি এসেছেন, নারদ মুনির আগমনে দেখে বাল্মীকি আর ওনার শিষ্য, বাল্মীকি ঋষি আর ওনার শিষ্য ওনার কি করলে না স্বাগত করলে, নিমন্ত্রণ করলে, আদর সহকারে, স্নেহ প্রেম সহকারে নিমন্ত্রণ জানায়। ওনাকে উচ্চ আসন দিয়ে পদ্য প্রক্ষালন করে, পাদ প্রক্ষালন করে কিছু ওনাকে সেবা দিলেন। সেবা দেওয়ার পরে বাল্মীকি ঋষি অনেক তত্ত্বজ্ঞানী ছিলেন, মানে জিজ্ঞাসু ছিলেন না এই ত্রেতা যুগে এমনি কে কার অবতীর্ণ হবে, যা কি মানে সর্ব ঐশ্বর্যপূর্ণ, সর্বশক্তি আর সর্বজ্ঞ, সব জ্ঞান থেকে শ্রেষ্ঠ, মর্যাদা পুরুষ আর মানে সব ঐশ্বর্য সব গুণ পূর্ণ কে, উনি কে অবতীর্ণ করবেন। তো সর্বাধিক সংস্কৃতিবান আর বিদ্বান, শক্তিশালী, সত্যবাদী, তারপরে চরিত্র নির্দোষ, চরিত্রে কোনো দোষ নাই, চরিত্র নির্দোষ, আর ধৈর্যবান, ধৈর্য মানে আর যথার্থ কল্যাণ আর মঙ্গলের চিন্তা করে জীবের প্রতি, আর মানে ক্রোধিত সেই রকম থাকতে হবে, ক্রোধ, শান্ত, সব রকমের গুণ সম্পূর্ণ কার অবতীর্ণ হবে, কে অবতীর্ণ করবে? আমার প্রশ্নের উত্তর দেন বলে বাল্মীকি ঋষি কার কাছে প্রশ্ন করলে? নারদ মুনির কাছে। নারদ মুনি তখন বলছেন না হে তৈলক মুনিবর, না হে ঋষি, রাম নামক প্রত্যক্ষ রাজা ইক্ষ্বাকু বংশে অবতীর্ণ হবে। কোন বংশে? ইক্ষ্বাকু বংশে। তো ভগবান রাম অবতীর্ণ হবে। আর রাম হচ্ছে ইন্দ্রিয় সংযমী, উনি ইন্দ্রিয় সংযমী আর পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে ইন্দ্রিয়দেরকে। তো উনার আবির্ভাব হবে আপনার এই যুগে। তো তখন ভগবান রাম অনেক শক্তিশালী, আর মানে ভগবান রামের বর্ণনা করছে অনেক শক্তিশালী। ওনার ভুজা মানে 8 থাকে, লম্বা থাকবে, লম্বা ভুজা, আর গর্দনে 3 রেখা থাকবে। মানে বর্ণনা করছে কে? নারদ মুনি। এরকম এরকম হবে, গর্দনে 3 রেখা থাকবে। দেখেছেন মানে অনেক 3 রেখা থাকলে অনেক শুভ। গর্দন মানে কি? গলায়, গলায় গলায় 3টি রেখা থাকে, মানে অনেক শুভদায়ক, মানে বলে অতি শুভ। আর স্কন্ধে বিস্তৃত, মানে স্কন্ধগুলা অনেক বিস্তৃত, ছাতি বড়, মানে শুভ লক্ষণ বলছে। ভগবান রাম আসবে, ওনার শরীরের কি কি লক্ষণগুলা কি কি থাকবে, ওনার বাহু
মানে ভুজা অনেক লম্বা থাকবে, ছাতি বড়, আর মানে স্কন্দ মানে কাঁধাগুলা অনেক বড় থাকবে, আর ছাতি বড় থাকবে। তারপরে কি বলছেন না, উঁচাই অনেক উঁচা থাকবে ভগবান। ওনার বাণী বহুত মধুর, আচার ব্যবহার অনেক গম্ভীর। আমরা কি করে কথা কথায় মজাক করে, পরিহাস করে, ইয়ার কি করে না, ভক্তি কথা অনেক গম্ভীর, আর কথাগুলো অনেক মধুর ভগবানের রামচন্দ্রের। আর চরিত্রবান, ওনার চরিত্র পবিত্র, কোনো আঁচ নাই চরিত্রে। ধার্মিক সিদ্ধান্ত পালন করে, ধর্মের সিদ্ধান্তগুলা পালন করে। তো এরকম অনেক ব্যাখ্যা করছেন নারদ মুনি। তো এই ব্যাখ্যা জ্ঞানে আর বললেন কি ভগবান রামচন্দ্র উনি অত শীতল, মানে হিমালয়ের মতো অত শীতল, আর রাগলে অনেক আগুনের মতো রাগ। ভগবান রাম মানে সব গুণ আছে ভগবানের কাছে। সহনশীল, আর সহনশীল মানে পৃথিবী যেরকম সহন করে সেরকম সহনশীল আছে ভগবান। মর্যাদা পুরুষ রাম। আর বলছেন কি ভগবান রাম যখন শাসন করবে 11,000 বছর শাসন করবে। কত? 11,000 বছর শাসন করবে। আর ওনার শাসন পরিধিতে মানে শাসন করার সে সময়ের মধ্যে ওনার রাজ্যে কেউ চোর থাকবে না, কেউ ভুকা মানে কি কেউ ক্ষুধা থাকবে না, কেউ গরিবরা থাকবে না, কেউ মানসিক ক্লেশ নিয়ে কেউ দুঃখ ভোগ করবেন না। আর কোনোদিন অন্ন সবজি আর ফল মূল এই বিষয় নিয়ে কোনোদিন কিছু অভাব হবে না, ধনের অভাব হবে না, অকাল মৃত্যু হবে না, বৃদ্ধ হবার পরে ইচ্ছা মূর্তি সবাই মরবেন, তারপরে কোনোদিন ভূকম্প হবে না রাম রাজ্যে। মানে এই জন্য বলা আছে রাম রাজ্য। রাম রাজ্যে মানে কেউ আমার যে আশ্রমে ব্রহ্মচারী আশ্রমে কেউ যদি বেশি খরচা করে বলে কি রাম রাজ্য হচ্ছে নাকি, অনেক খরচা করছে, মানে রাম রাজ্যে অভাবই নাই। আর রামের জন্য যদি আমরা খরচা করি তাহলে রাম আমার কোনোদিন অভাব করবে না। এই জন্য রাম নবমীর দিন যত আপনি দান দিতে পারবেন, যত সেবা করতে পারবেন, তো রামকে যদি আপনি যত দেবেন রাম আপনার কোনোদিন কোনো জিনিসে অভাব রাখবে না। কেন? রাম রাজ্য হয়ে যাবে আপনার পরিবারটা, রাম রাজ্য, কোনোদিন কোনো জিনিসে অভাব রাখবে না ভগবান রাম। আর তো এইসব কথা শুনে কি হয়েছে না, বাল্মীকি ঋষি ওনার শিষ্যখানে ভরদ্বাজ শিষ্যখানে উনি চলে গেলেন। নারদ মুনি চলে গেলে উনি অন্তর্ধান হয়ে গেলেন, আর বাল্মীকি ঋষি ওনার শিষ্যখানে চলে গেছে। তার না যায় তমসা নদী আছে, তমসা নদীতে স্নান করে, আর উনি এক গাছের নিচে বসে চিন্তা করছে, মানে কি করে আমি রামায়ণ রচনা করব, এই রামের বিষয় নিয়ে চিন্তা করছে। সেই সময় কি হয়েছে, দুটি সারস পাখি কি সারস পাখি, সবাই মনোযোগ সহকারে শুনুন। হরে কৃষ্ণ। ঘুম আসছে নাকি? সারস পাখি কথা মানে অনেক মধুর স্বরে রামায়ণ গান করছে, মানে অনেক মধুর স্বরে গান করছে। তো সে সময় নিষাদ বংশের একটা শিকারী, তো সে পুরুষ পাখিটাকে শিকার মানে তীর কি বলে তীর ছড়ে দিল, বান। তো মানে অনেক যন্ত্রণা ভোগ করছে, ছটপট হচ্ছে। আর আমার স্ত্রী দেখি রোদন করছে, কান্না করছে। আর এর দৃশ্য দেখে বাল্মীকির হৃদয় কি হলো, আর মানে বিদারিত হয়ে গেল, মানে অত ক্রোধ হয়ে গেল, মানে অত মানে নির্দোষ পাখি দুটোকে মানে হত্যা করলে, নির্মম হত্যা করলে। তো উনি কি বলে অভিশাপ দিলেন, না কি অভিশাপ দিলেন না, নিরন্তর মানে তুমি কোনোদিন মানসিক শান্তি থাকতে পারবে না,
মানসিক শান্তি তুমি কোনোদিন প্রাপ্ত করতে পারবে। এরকম বাল্মীকি ঋষি ক্রোধ হয়ে অভিশাপ দিয়ে দিলেন। অভিশাপ দেওয়ার পরে উনি চিন্তা করছেন, হ্যাঁ আমি একজন সাধু হয়ে আমি ক্রোধ করলাম, কত লজ্জার কথা। মানে যদি আপনার ক্রোধ করবেন, অন্তর থেকে যদি ক্রোধিত হয়ে যাবেন, তাহলে আপনার যত মালা করছেন সে মালাগুলো সব বন্ধ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আর যে ক্রোধ করে চান্ডাল তুল্য, যে ক্রোধ করলে তাকে চান্ডাল বলা আছে, চান্ডাল। এই জন্য যারা ভক্ত বৈষ্ণব ও কোনোদিন ক্রোধ প্রকাশ করে না। ক্রোধ বৈষ্ণবের পক্ষে ভালো না। তো যখন ক্রোধ করার পরে উনি পশ্চাতাপ করছে, আরে আর নিজেকে লজ্জা অনুভব করছে, আমি ক্রোধ করলাম, আমি অত বড় জ্ঞানী হয় সব কিছু জানে, আমি কেন ক্রোধ করলাম, এরকম মনে করে চিন্তা করে মানে অনেক দুঃখী হয়ে আছে আর কুটিয়াতে বসছে। সেই সময় কি হলো, ব্রহ্মার আগমন হলো। কার আগমন হলো? ব্রহ্মার আগমন হলো। তখন ব্রহ্মা কি বলে জানেন, মুনিবর আপনি কেন মন দুঃখ করে বসে আছেন? এটা হচ্ছে আপনার রামায়ণ রচনা করার জন্য এই ক্রোধটা উৎপন্ন হলো, আর আপনার মুখে আমি বললাম এই অভিশাপটা। আপনি দুঃখ করবেন না, এখন আপনি আপনার রামায়ণ রচনা করা শুরু করুন। তখন উনি তো রামায়ণ এইরকম রচনা করলে ত্রুটি রহিত কে রচনা করলে? বাল্মীকি। তো রামায়ণে কত হাজার শ্লোক আছে? হরে কৃষ্ণ, কে বলতে পারবেন? রামায়ণে কত হাজার শ্লোক আছে? 24,000। কত? 24,000, 24,000 শ্লোক আছে। তো শ্লোক রচনা করলে তো উনি তো রচনা করলেন, কিন্তু তারপরে কে রামায়ণ গুণগান করবে? তারপরে উনি রচনা করলেন, তারপরে কে রামায়ণ গুণগান করবে, মানে ব্যাখ্যা কে করবে? না, লবকুশ। রামায়ণ রচনা করলে তখন রামায়ণ লীলা হচ্ছে না, রামায়ণ লীলা মানে ভগবান অবতীর্ণ হওয়ার আগেই বাল্মীকি রামায়ণ রচনা করে দিচ্ছে। আর উনি আগে থেকে নির্ণয় করে নিচ্ছেন কি, আমার পরে রাম লক্ষ্মণ মানে রামের বেটা মানে লবকুশ আসবে, ওনার লবকুশ রামায়ণটাকে আবার গানের রূপে ইয়ে করবে। তো তারপর কি হয়েছে না, ও রচনা করেছেন, এখন কি হবে না, রাম জন্ম হবে। তো কৌশল নামক এক বিরাট বিশাল ভূখণ্ড আছে, কৌশল মানে যে অযোধ্যা যে মানে রাজ্যটা হয়েছে তার ভূখণ্ডকে বলা আছে কুশল মানে কৌশল বলা আছে সে ভূখণ্ডকে। সেই না ভূখণ্ডের কাছে কি আছে, সরুজ নদী, সরায়ু, আমার বাংলা হিন্দি থেকে বলে সরুজ নদী কোথায় আছে? আপনারা গিয়েছেন? অনেকরা বোম্বে দর্শন করে অযোধ্যা গিয়েছেন। তো সরোজ নদী আছে, তো সরোজ নদীর তীরে অযোধ্যা নগরী। আর অযোধ্যা নগরী কোথায় আছে, কোন মানে ভূখণ্ডে আছে না, কৌশল ভূখণ্ডে অযোধ্যা নগরীর তীরে সরোজ নদী আছে। তো এই সরোজ নদী অনেক পবিত্র নদী। আর এই অযোধ্যা নগরীর লম্বায় আর চড়াই কত জানেন? অযোধ্যা নগরীর 96 মিলি।
मिलीमीटर 96, मिली मिली मतलब माइल, 96 माइल, 96 माइल लम्बा और 24 माइल चौड़ा, माने 1 माइल 1.5 किलोमीटर, 1 माइल 3 किलोमीटर हले 2 माइल হবে, বুঝতে পারলেন? 1 মাইল 1.5 কিলোমিটার, তো অত লম্বা আছে। আর সেই অযোধ্যাতে কি হচ্ছে জানেন, যত মধুর আর সুশীল বাতাস, আর সে বাতাসে কি হয় জানেন, সুগন্ধ বরফরা হরা, মানে কি সুগন্ধগুলা আলাদা আলাদা সুগন্ধ। আমরা যে বাড়িতে রুম স্প্রে, হাউস স্প্রে করে না, তো তখন অযোধ্যাতে আর স্প্রে করতে হচ্ছে না, মানে যেখানে আপনারা যাবেন সুগন্ধই সুগন্ধ। আর মলয় চন্দনের বাস, অনেক বিভিন্ন এরিয়াতে বিভিন্ন সুগন্ধ, আর অনেক পাখিগুলার মধুর আওয়াজ, আর শান্ত পরিবেশ, চিল্লামচিল্লি এরকম কিছু ছিল না, অনেক ভালো। তারপর কি হয়েছে না, এরকম তো রাজা রমপাদ ছিলেন, রাজা রমপাদ, আমি শর্টে বলে দিচ্ছি। রমপাদ রাজা দশরথ রাজার বন্ধু, তো উনি নিঃসন্তান ছিলেন, নিঃসন্তান ছিলেন। কিন্তু দশরথ রাজার একটা মেয়ে ছিল, জানেন, শান্তা। তো दशरथ राजा की बोले रोमपाद राजा के गोद दे दिए मतलब गोदी में, मतलब कि दान दे दिए, हाँ की बोले कन्यादान में, मतलब जिसका बेटा नहीं होता है वो धर्म बेटा करते ना, दत्त दत्त দিয়ে দিয়েছেন। কিন্তু ওনার রাজ্যে বৃষ্টি হচ্ছে না, অকাল পড়িয়াছে, অকাল পড়িয়াছে, কোনো ফসল হচ্ছে না, সবাই হাহাকার, জল নাই, কি করবে? তো রমপাদ রাজা উনি কি করলে না, পুরোহিতকে ডাকলেন। কাকে? ওনার যে পুরোহিত আছে ও পুরোহিতকে ডাকলেন, ব্রাহ্মণ পুরোহিতকে ডাকে উনি জিজ্ঞাসা করলেন কি করে আমার অকাল দূর হবে। তো তখন ব্রাহ্মণ কি বললেন না, মুরগু ঋষির সন্তান বেটা হচ্ছে ঋষিশৃঙ্গ, ঋষিশৃঙ্গকে যদি আপনারা এই দেশে নিয়ে আসবেন, আপনার রাজ্যে নগরীতে নিয়ে আসবেন, তাহলে আপনার নগরীতে কি হবে না, বৃষ্টি হবে। আর রমপাদ রাজা নগরীর নাম কি? অঙ্গরাজ, অঙ্গরাজ্যে এ বৃষ্টি হবে। তাহলে কি করে নিয়ে আসতে হবে? এমনি যদি সোজা নিয়ে আসবেন তাহলে মৃগু ঋষি অভিশাপ দিয়ে দেবে, এরকম আনতে মানে অনেক বড় অপরাধ হবে না, কলে বলে কৌশলে নিয়ে আসতে হবে, একটা বেশিয়াকে পাঠানো হবে জঙ্গলে। আর ঋষির সঙ্গ কোনোদিন অন্য পুরুষ অন্য নারীকে কোনোদিনে দেখে না, শুধু ওনার বাবার ছাড়া আর কাকে দেখে না, আর ফলমূল ছাড়া আর কিছু খায় না, এরকম উনি ছিলেন, মানে অখণ্ড ব্রহ্মচারী, কোনোদিন ব্রহ্মচারী খণ্ড হয় না, আবাল্য নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। আর যখন বেশিয়াকে দেখলেন, দেখার মাত্রে এ মনে করলে যে ইনিও আমার বাবার মতো একজন পুরুষ, মানে ও জানে না বাবার মতো
পুরুষ। তো যখন গৃহে গেলেন, ওনার কুটিয়াতে অনেক সুন্দরভাবে সৎকার করলেন, পাদ প্রক্ষালন করলেন, অনেক ফলমূল খাওয়া দিলেন, অনেক গল্প করলেন। আর এমনি মানে যখন বেশিয়াকে দেখলেন তিনি আকৃষ্ট হয়ে গেলেন। মানে নারী এরকম একটা শক্তি আছে, ভগবানের কৃপা। তো আমার ব্রহ্মচারী ক্লাসে বলা আছে, মানে নারীর মানে সুন্দরী নারীর চেহারা যদি আপনার কাম বাসনা ভাবে দেখবেন, স্মৃতি আর স্মৃতি দোনো চলে যাবে। এই জন্য বলা আছে মাতৃবৎ পরদারেষু পরদ্রবেষু রাষ্ট্রবৎ আত্মাবৎ সর্বভূতেষু জপশান্তি সপণ্ডিতঃ। যদি নারীকে যদি আপনারা কাম ভাবে যদি আপনারা দেখবেন, তাহলে সে নারী এমনি শক্তি থাকে কি আপনার স্মৃতি আর স্মৃতি দুটো ভুলে যাবেন আপনার। তো কি হয়েছে, যখন বেশিয়াকে দেখলেন, দেখার মাত্রে তিনি মনমোহিত হয়, আর কি করবে না অক্ষম হয়ে গেল কে, ঋষিশৃঙ্গ। আর যখন বেশিয়া মানে যে নারী দিয়েছিলেন পায়েস নেই, পায়েস, আর পায়েসে খাচ্ছে, বলছে আমি ফল খাচ্ছি, ফল। মানে ও মানে বুঝতে পারছে না কি এটা পায়েস বলে, কোনোদিনও খায় না, তো রান্নার জিনিস কোনোদিনও খায় না, ফলমূল খেয়ে বলছে। তারপরে একদিন ঋষিশৃঙ্গ আর ইনার বেশিয়ার কুটিয়া গেলেন। বেশিয়ার কুটিয়াটা কি করে আছে না, জলে একটা নৌকায় ও কুটিয়া চলন্তি কুটিয়া আছে, মানে চলন্তি কুটিয়া, স্থির নয়। সেই কুটিয়াতে আসলেন, তখন কি বললেন, না তুমি আমার সঙ্গে আসো, আমরা তোমাকে অনেক মনোরঞ্জন দৃশ্য দেখাবো, অনেক মনোরঞ্জন জিনিস তোমাকে আমি দিব, এরকম বলে। আর যখন ও বেশিয়াকে আলিঙ্গন করছে, তো কোমল শরীর, ওনার বাবার শরীর তো অনেক শক্ত, আর এই কোমল শরীর, মধুর শরীর, উনি মানে অনেক সুখ অনুভব করছে। তো এরকম ও ফিল করে সে ওনার বেশিয়া ওনার চক্করে মোহিত হয় ও কোথা অঙ্গ দেশে প্রবেশ করলেন। যখন যাবার ইচ্ছা হয়ে গেল ঋষিশৃঙ্গকে, তখন আর অকাল দূর হয়ে গেল। আর রম্পাদের রাজ্যে কিছুদিন থাকলেন। যখন আছেন, তখন কি হয়েছে না, দশরথ রাজা মানে নিপুত্রিক আছে, পুত্র নয়, উত্তরাধিকারী কে হবে, উত্তরাধিকারে থাকতে হবে না, মানে দশরথ মহারাজ যাবার পরে আর কে রাজা শাসন করবে, উনি চিন্তিত আছেন। যখন চিন্তিত আছেন, তখন মনে বিচার করলে যে আমি অশ্বমেধ যজ্ঞ করব। হরে কৃষ্ণ বলেন, আমি অশ্বমেধ যজ্ঞ করব। অশ্বমেধ যজ্ঞের জন্য আয়োজন করলেন। তখন বশিষ্ঠ মুনি, ওনার কুল পুরোহিত বশিষ্ঠ আর বামদেব ইত্যাদি ব্রাহ্মণদেরকে ডাকে উনি চর্চা করলেন, আর অনুমতি নিলে আমি কি করবো না, অশ্বমেধ যজ্ঞ করবো। অশ্বমেধ যজ্ঞ করলে কি নিয়ম জানেন? যদি অশ্বমেধ যজ্ঞ যে রাজা করেন,